আমার এই এলোমেলো জীবনটা যে গুছিয়ে সুন্দর করে আমাকে একটা জীবন দিতে পারবে, সে বুড়া হোক জোয়ান হোক যেই রকমই হোক, আমি তাকে ডাইরেক্ট বিয়ে শাদী করতে চাই। আমি সেই রকমই একজন মানুষ খুঁজতেছি। তাকে আবার কখনো ছেড়ে যাবেন না তো? সে না, আমি কখনো ছেড়ে যাব না। আমি খুব আশা নিয়ে মিডিয়া এসেছি, আমি জীবনে কখনো মিডিয়া বুড়ো হোক সারাটা জীবন দরকার হয় তার সেবা করে যাব। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। আপু আপনার নাম কি? মেঘলা। খুব সুন্দর নাম। মেঘলা আপুর বয়স কত হবে? 19 বছর। বিয়ে শাদী হয়েছে? হয়নি। হয়, এখনো হয় নাই। না, কি বিয়ে শাদী করেন না কেন? বিয়ে শাদী করি না, খুবই কষ্টে আছি। ছোটবেলা থেকে বাবা মা কেউ নেই, দেখিও নি। নানির কাছে মানুষ হয়েছে, খুবই কষ্ট দুঃখে। এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই। নানি পরের বাসাতে ছোটবেলা থেকে কাজ করে আমাকে মানুষ করেছে। আচ্ছা কোরআন আচ্ছা। শরীফ পড়ছি, আরবি বাংলা সবই অল্প কিছু পড়তে পারছি। গরিবের সংসার। নানিটা কোনো কাজ করতো, নানিটা অসুস্থ হয়ে গেছে, এর জন্য আজকে আমার মিডিয়া আসা। আমি ভীষণ কষ্টে আছি। এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। আচ্ছা, কি কাজ করেন? এখন অসুস্থ, এখন এই যে আমি পরের বাসায় কাজ করি। আমি চাই একজন ভালো মনের মানুষ যে আমার পাশে দাঁড়াবে। সেরকম একজন মানুষ পাইলে আমি বিয়ে শাদী করতে চাই, যে আমাকে 5 ওয়াক্ত নামাজের সুযোগ করে দিতে পারবে, 2 বেলা 2 মুঠো খাওয়ান দিতে পারবে। সেই রকম একজন মানুষ পাইলে আমি বিয়ে শাদী করতে চাই। আচ্ছা, তো নানি তো অসুস্থ না? নানি একদম অসুস্থ। এখন আর নানি মনে করো ইনকাম করে আমাকে খাওয়াবে সেই অবস্থা নেই। এখন আমি নানির কাজটা আমিই করি। আমি চাই না এই জীবনে, আমি সেলাই মেশিনের কাজ জানি। কোনো ভাই যদি আমাকে একটু হেল্প অভিযোগ করে আমার পাশে যদি দাঁড়ায় যদি আমাকে সেই রকম তৌফিক করে দিতে পারতো, আলহামদুলিল্লাহ। আমি সেই রকমই চাই, একটা মানুষ যে আমাকে বিয়ে শাদী করে আমাকে একটা ভালো জীবন দিতে পারতো। তো দর্শক, আপনারা মেঘলাপুর কথা শুনলেন। তার নাম্বারটা 0182337634 আমি নাম্বারটা আবার বলছি, 0182337634। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।